কম্পিউটার, মোবাইল, যেটা স্পেশালি মোবাইলের প্রতি এখন কিন্তু বাচ্চারা ভীষণ। একটা পেপার আর একটা ক্রেয়ন, জাস্ট একটা ক্রেয়ন দেখবে সুচলো মতো ক্রেয়নগুলো বাজারে পাওয়া যায়। ওই ক্রেয়নগুলো আজকে আমি এই মুহূর্তে ভিডিও শ্যুট করেছি এবং ও কিন্তু সত্যি কথা বলতে কি আর 5টা বাচ্চার থেকে কিন্তু ভীষণ আলাদা। অ্যাটলিস্ট লেখার দিক থেকে কিন্তু ওকে আমার কোনো সময় কোনো চাপ হয়নি লেখা শেখানো। এটা কি করে লাগাচ্ছিস? ঠিক করে লাগা। এটা কত দাম আমার? স্কিন নিয়ে তো আমি প্রচুর বাচ্চাদের ভিডিও বানিয়ে ফেলেছি আর তোমরা প্রচুর আমাকে রেসপন্স করছো। আজকে কিন্তু একদম অন্য আরেকটা টপিকের পরে ভিডিও বানাবো, সেটা হচ্ছে বাচ্চার পড়াশুনো। একদম ছোট বাচ্চাদের আমরা কিভাবে পড়াশুনো শেখাতে পারি, কিভাবে তাদের পড়াশুনোর মধ্যে একটু এনগেজ রাখতে পারি। কারণ মোবাইল, টিভি এগুলো তো এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, বাচ্চাদের একদম এডিকশান বেড়ে গেছে এগুলোর প্রতি। কি করলে আমরা সেগুলো থেকে একটু সরিয়ে নিয়ে এসে আমরা পড়াশুনোর দিকে ইনভলভ করব। পড়াশুনোর দিকে বলতে আমি কি মাথা ভর্তি একদম পড়াশুনো বইয়ের পাহাড় দিতে বলবো? একদম না। খেলাধুলোর মধ্যে কি করে ওকে একটু অন্যদিকে আমরা সময়টা কি করে টাইমটা স্পেন্ড করাবো, কি কি খেলনা দিলে ভালো হবে ওর জন্য, পড়াশুনোটাও হচ্ছে সময়ও কাটছে, এটা কি করে হবে, কি করে পসিবল, সেটাই কিন্তু আজকে আমার ফুল ভিডিওতে বানাবো। অবশ্যই বলো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এমন কিছু কিছু আমি খেলার জিনিস আজকে দেখাবো যেগুলো কিন্তু বাচ্চারা ভীষণ সেগুলোর মধ্যে ইনভলভ হয়ে যাবে এবং আস্তে আস্তে বাচ্চাগুলো কিন্তু শিখতে শুরু করবে। তো কী সেগুলো জানার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো কী সেগুলো জানার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকে আমার নতুন ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরাচল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। চলো শুরু করা যাক আজকে একটা নতুন ভিডিও। আজকের টপিকটা কিন্তু একেবারেই অন্য। এমনি অন্যদিন আমি যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি বরাবরই সেটা স্কিন রিলেটেড ভিডিও হয়ে থাকে, স্কিনের প্রতি বাচ্চাদের যত্ন নেওয়া আর শারীরিক বিভিন্ন বিষয় নিয়ে আমি টপিক নিয়ে বিভিন্ন আলোচনা করি। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব ছোট বাচ্চাদের তোমরা কিভাবে একটু অন্য বিষয়, টিভি, কম্পিউটার, মোবাইল, যেটা স্পেশালি মোবাইলের প্রতি এখন কিন্তু বাচ্চারা ভীষণভাবে এডিক্টেড। কি করলে আমরা মোবাইল থেকে একটু তাদের ডিস্ট্রাক্ট করব, মোবাইল থেকে কি করে সরিয়ে রাখবো। প্রথমেই বলবো মোবাইলটাকে কিন্তু তোমরা ওর থেকে একটু দূরে সরিয়ে রাখবে। আর একটা যেটা আমাদের কর্তব্য হচ্ছে মোবাইলটা একটু কম ব্যবহার করা, ঠিক আছে? অনেকের মোবাইলে প্রচুর কাজ থাকে, যারা ব্লগার তাদের মোবাইলে প্রচুর কাজ থাকে। তো আমি বলবো একটু বাচ্চা থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে যদি সম্ভব হয় তাহলে সেই কাজটা করো। কারণ তুমি যদি দেখো যে তোমার বাচ্চা যদি সারাদিন দেখছে যে আমার বাবা মা সবসময় মোবাইল নিয়ে এরকম করছে, তো ওরও কিন্তু একটা মোবাইলের প্রতি ছোটোবেলা থেকে ইন্টারেস্ট চলে আসবে। তো সেই কারণে বলছি মোবাইল থেকে একটু দূরে রাখার চেষ্টা করো। আমি এটুকুনি বলবো, কখনোই বলবো না কাজ বন্ধ করে দাও, চেষ্টা করো যে একটু মোবাইল থেকে নিজের বাচ্চাকে দূরে রাখার। চলো এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে 3 বছরের বয়স থেকে কিন্তু বাচ্চাকে লেখা শেখানো শুরু করবে। তার কমে কোনো বাচ্চাকে পেন্সিল ধরানোও তো চেষ্টা করবে না, কারণ সেই সময় কিন্তু হাতের গ্রিপগুলো এখনও শক্ত হয় না। তো একদমই কিন্তু 3 বছরের আগে কোনো বাচ্চাকে কিন্তু কোনো চাপ দেওয়ার চেষ্টা করবে না। এবার আমি চলে আসি যে আমি প্রথম কোন খেলনাটা দেখাবো বা কোন টয়েসটা দেখাবো যেটা বাচ্চাদের কিন্তু প্রথম শেখানো উচিত। প্রথমে কি শেখানো উচিত? প্রথমে কিন্তু আমি এর আগে একটা অনেকদিন আগে ভিডিও শেয়ার করছিলাম, সেটা হচ্ছে আমরা বাচ্চাকে কি দিয়ে স্টার্ট করব। প্রথমে বাচ্চাদেরকে কিন্তু আমরা জাস্ট একটা প্লেন পেপার, জাস্ট সাদা একটা পেপার আর একটা ক্রেয়ন, জাস্ট একটা ক্রেয়ন দেখবে সুচলো মতো ক্রেয়নগুলো বাজারে পাওয়া যায়। ওই ক্রেয়নগুলো আজকে আমি এই মুহূর্তে ভিডিও শ্যুট করার সময় পেলাম না সামনে, নাহলে তোমাদের দেখিয়ে দিতাম। আমি কিন্তু আমার মেয়েকে দেখিয়েছি এবং আমার মেয়েকে আমি এইভাবেই তোমাদেরকে আজকে যেভাবে বলবো এইভাবেই কিন্তু আমি আমার মেয়েকে শিখিয়েছি এবং ও কিন্তু সত্যি কথা বলতে কি আর 5টা বাচ্চার থেকে কিন্তু ভীষণ আলাদা। অ্যাটলিস্ট লেখার দিক থেকে কিন্তু ওকে আমার কোনো সময় কোনো চাপ হয়নি লেখা শেখানো নিয়ে, ও কিন্তু শিখে গেছে। তো চলো আজকে আমি প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে শেপ। বাচ্চাদের শেপ নিয়ে খেলা করার জন্য আমরা কি দেখাতে পারি। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। তো এই ট্রায়াঙ্গেলটার কিন্তু এই যে দেখো এরকম বোর্ড পাওয়া যায় বাজারে, এই যে এই বোর্ডগুলো কিন্তু তোমরা পারচেস করতে পারো। এটার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের শেপ রয়েছে, বিভিন্ন রকমের। এই যে এরকম দেখো স্কোয়ার রয়েছে, স্টার রয়েছে, সার্কেল রয়েছে,
বিভিন্ন রকমের শেপ রয়েছে। তো এটা কি করতে হবে, এই এই দেখো শেপে বিভিন্ন কালারিং এরকম শেপ কাটা রয়েছে, এটা এর মধ্যে জুড়ে দিতে হবে। এই যে জুড়ে দেয়া, এটা কিন্তু ওরা ভীষণ মজা করে খেলতে পারে, ভীষণ মজা করে খেলতে পারে। আমি এটা নিয়ে যদি পারি আমার মেয়ের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে ও কতটা হ্যাপি হয়েছিল। তাই এই প্রত্যেকটা জিনিস, রেক্ট্যাঙ্গেল রয়েছে, সার্কেল রয়েছে, বিভিন্ন রকমের শেপ রয়েছে, যদি এইগুলো আস্তে আস্তে মুখে বলতে বলতে যে তোমরা দেখো তো, এরপরে ট্রায়াঙ্গেল কোনটা সেটা একটু বার করে রাখো তো, ওর মধ্যে ট্রায়াঙ্গেলের শেপ কোনটা, হাফ সার্কেল কোনটা, সার্কেল কোনটা কোনটা, এইভাবে দেখবে। আমি শিওর শট বলছি তোমার বাচ্চা কিন্তু এই সমস্ত শেপগুলো ওর মাথার মধ্যে ঢুকে যাবে। তাই অবশ্যই কিন্তু এইরকম খেলাগুলো একটু চেষ্টা করো পারচেস করার। সেম এইরকম প্যাটার্নে কিন্তু আমি আরেকটা দেখাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন অ্যালফাবেট, বিভিন্ন রকমের অ্যালফাবেট রয়েছে। এটা ক্যাপিটাল লেটার্স রয়েছে, এটা কিন্তু স্মল লেটার্সও পাওয়া যায়, সেটাও কিন্তু আমার কাছে রয়েছে। আমি যেভাবে আমার মেয়েকে এগিয়ে নিয়ে গেছি, আমি চাই তোমরাও কিন্তু এইভাবেই যদি পারো অবশ্যই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। ইজি প্রসেস হয় না যে বাচ্চাদের একটু অন্যখান থেকে একটু সরিয়ে নিয়ে গিয়ে, মানে সবসময় তো মোবাইলে সব কিছুই পাওয়া যায়, কিন্তু মোবাইল ছাড়া ওরা কী করে শিখবে? সেটা হচ্ছে এরকম খেলনাগুলো কিন্তু, টয়েসগুলো তোমরা অনলাইনে কিন্তু পারচেস করতে পারো। যদি বাজারে নাও পাও তোমরা, আমি জানি অনেক বাজারে এখন এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু আমি এগুলো অনলাইন থেকেই পারচেস করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ ABCD, তো এই রকমই কিন্তু সমস্ত রকমের অ্যালফাবেটগুলো রয়েছে। এই যে দেখো একটা লাগাচ্ছি, এই যে P, এই যে লাগালাম, এই যে এইভাবে কিন্তু সমস্তটা ABCD সব রয়েছে সব, আর সেগুলো কিন্তু ভীষণ কালারফুল। এই যে দেখো ভীষণ, এক একটা কিন্তু ভীষণ কালারফুল। এই যে দেখো এক একটা কালারের, এক একটা কালারের, বাচ্চারা ভীষণ অ্যাট্রাক্ট হয় এই কালারিং জিনিসপত্রগুলো। এমনি কালার খুব ভালোবাসে বাচ্চারা, আর এরকম কালারফুল খেলনা যদি তুমি ওদেরকে দাও, তাহলে কিন্তু তোমার বাচ্চা পড়াশুনোও শিখছে, আর কিন্তু খেলাটাও করছে, আবার কিন্তু টিভি মোবাইল এসব থেকেও কিন্তু দূরে সরিয়ে রাখা যাচ্ছে। কি বলো? তো এটা কিন্তু ভালো আইডিয়া তোমাদের কাছকে আমি শেয়ার করলাম। আরও 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 দেখাবো, ঠিক সেই রকমই কিন্তু রয়েছে নাম্বারসও রয়েছে, নাম্বারস। এই যে দেখো নাম্বারস 1 2 3 4 5 6 7 8 9 10। আগে বাচ্চাদের কিন্তু 10 পর্যন্ত নাম্বারগুলোকে শেখাতে হবে। 10 পর্যন্ত আগে নাম্বারগুলোকে শেখানোর পরে তারপরে বাকি নাম্বারসগুলোও কিন্তু সেম প্যাটার্নে, একদম সেম। দেখতেই পাচ্ছ, এই যে দেখো প্রচুর কালারফুল, এই যে এতগুলো, এই যে দেখো সবগুলো কালারফুল। এর মধ্যেই আমি একটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই, দেখো এই যে নাম্বার 6টা একটু তোমাদের দেখিয়ে দিই বসিয়ে। এই যে নাম্বার 6, এই যে নাম্বার 6, এই যে এইভাবে নাম্বার 6টা আমি এখানে পুট করে দিলাম। এবার দেখো এইভাবেই কিন্তু সব মানে 1 2 3 4 ক্যাপিটাল লেটার, স্মল লেটার, শেপ সব কিছু বাজারে পাওয়া যায়। তো এগুলো আমি বলবো ফার্স্টলি যদি চাও 2.5 বছর বয়স থেকে, মনে রাখবে 2.5 ইয়ার্স থেকে বাচ্চাদের কিন্তু এগুলো জাস্ট ছেড়ে দাও। কিছু হয়তো ছড়িয়ে রাখবে, কিছু হয়তো ফেলবে, তো সেটা তোমাকে একটু চেষ্টা করতে হবে সেটা যেন বা সঠিক জায়গায় এনে আবার ওগুলো দিয়ে ইন্ট্রোডিউস করানোর, কারণ এগুলোতেই কিন্তু ওর মনটা ঘুরবে অন্য কিছু থেকে। এরকম কিন্তু আরও অনেক কিছু পাওয়া যায়, ফ্রুট পাওয়া যায়, ভেজিটেবলস পাওয়া যায়, অ্যানিমেলস পাওয়া যায়, এত রকমের পাওয়া যায়। অবশ্যই খেলা জিনিসগুলো চেষ্টা করো, বাজার থেকে যখন কোনো খেলা জিনিস আনছো কোনো ঝুনঝুনি বা বল না কিনে এই রকমের খেলার জিনিস কিন্তু তোমরা বাচ্চাদের জন্য আনতে পারো। তোমরা দেখবে বাচ্চারা কিন্তু অনেকটা সময় এসব নিয়ে পড়ে রয়েছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে বই, বিভিন্ন কালারফুল বই বাচ্চাদেরকে জাস্ট ছেড়ে দাও, ছিঁড়বে, তোমাকে জোড়া লাগাতে হবে, কিন্তু সেই কালারফুল বইগুলো কিন্তু তুমি তোমার বাচ্চার জন্য ছেড়ে দাও, ওগুলো ছেড়ে দাও। তোমরা দেখবে ওই বইগুলোর প্রতি কিন্তু ওদের ইন্টারেস্ট বাড়বে। ওই বইগুলো যে ছবিগুলো, সেই ছবিগুলো দেখছে, কিছু সময় ছিঁড়ছে, আবার দেখছে, এই করে কিন্তু অনেকটা সময় কাটে। তো আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করব, সব ভাইরা বোনেরা বা বাবারা মায়েরা,
টিভি মোবাইল থেকে দূরে রাখার জন্য কিন্তু এই খেলাগুলো তোমরা পারচেস করতে পারো। খুব ভালো আইডিয়া দিলাম, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর আমার মেয়েকে কিন্তু আমি এইভাবে পড়াশোনাগুলো শিখিয়েছি, যদিও ফার্স্টে চেষ্টা করছি আমি একটা ভিডিও দেওয়ার, তো আরও কিন্তু আরও অনেক অনেক মানে এটা নিয়ে আমার পুরো রিসার্চ করা হয়ে গেছে। এখন ওর 4-4.5 বছর হয়ে গেছে। তো ভালো লাগলে কিন্তু আমাকে জানাও, আমি সমস্ত ইন্টারেস্ট যত আমার ছিল আইডিয়া সব তোমাদেরকে আমি শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।